ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার। আমরা আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ইতিহাসের একটা সিরিজ শুরু করছি। এটা আমাদের বৌদ্ধ ধর্ম থেকে শুরু হয়েছে। এখানে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। আমরা গতকাল 3টে করেছিলাম, আজকে আমরা 5 থেকে 6টা করব। চলো শুরু করি। প্রথম ধর্মচক্র প্রবর্তন হয়েছিল কোথায়? এ রাজগৃহ, বি সারনাথ, সি গোপালবস্তু, ডি কুশীনগর। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি টাইমার দিচ্ছি। তাহলে উত্তর হবে সারনাথ। উত্তর হবে কি? সারনাথ। উত্তর হবে সারনাথ। উত্তর হবে সারনাথ। সরি। উত্তর হবে সারনাথ। এরপর বুদ্ধগয়া কোথায় পরিনির্বাণ লাভ করেন? এ কুশীনগর, বি বৈশালী, সি সারনাথ, ডি রাজগৃহ। তাহলে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে কোথায় হবে? এটা হবে কুশীনগর। কোথায়? কুশীনগর। এরপর চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। সিদ্ধার্থের মায়ের নাম কি? সিদ্ধার্থের মায়ের নাম মহামায়া, যশোধরা, গৌতমী, অনন্তী। এর মধ্যে কোনটা হবে? তোমরা বলার চেষ্টা করো, আমি টাইমার দিচ্ছি। তাহলে কি হবে? সঠিক উত্তর হবে মহামায়া। সঠিক উত্তর হবে মহামায়া। এবার চলে আসছে পরবর্তী কোশ্চেন। যশোধরা কে ছিলেন? যশোধরা কে ছিলেন? বুদ্ধের মা, বুদ্ধের স্ত্রী, বুদ্ধের শিষ্য, বুদ্ধের কন্যা। কে হবে? বলো তাড়াতাড়ি, দেখি কার কটা ঠিক হয়। পরে প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখবে, হ্যাঁ। তাহলে যশোধরা কে ছিলেন? যশোধরা ছিলেন বুদ্ধের স্ত্রী। বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা। বুদ্ধের পুত্রের নাম কি? বুদ্ধের পুত্রের নাম রাহুল, না উপালি, না আনন্দ, না মহাবীর। কোনটা হবে? বলো তাড়াতাড়ি। কোনটা হবে? বুদ্ধের পুত্রের নাম হচ্ছে রাহুল। বুদ্ধের পুত্রের নাম রাহুল। বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেন? সারনাথে, না কপিলবস্তু, না বৌদ্ধগয়া, না বৈশালী। কোথায় তাহলে জ্ঞান লাভ করেন? বুদ্ধ জ্ঞান লাভ করেন কোথায়? সারনাথ, বি কপিলবস্তু, সি বোধগয়া, ডি বৈশালী। তাহলে কোথায় করেন? বোধগয়াতে করেন। বোধগয়া। চলো পরবর্তী প্রশ্ন। বুদ্ধের বোধিবৃক্ষের নাম কি ছিল? মানে তিনি কোন গাছের নিচে বসে তিনি এই যে নির্বাণ লাভ করেছিলেন? অশ্বত্থ গাছ, নিম গাছ, আম গাছ, না দেবদারু গাছ?
তাহলে দেখুন কি হবে, বলো তাড়াতাড়ি, চেষ্টা করো তাড়াতাড়ি। এটা হবে অশ্বত্থ গাছ। এরপর প্রথম ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়েছিল? রাজগৃহ, সারনাথ, কপিলবস্তু, কুশিনগর। তাহলে প্রথম যে ধর্ম প্রবর্তন হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল তাই সেটা হয়েছিল সারনাথে। সেটা হয়েছিল সারনাথে। সেটা হয়েছিল সারনাথে। চলে এসো। তাহলে আজ আমাদের প্রশ্ন এ অবধি। ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, কমেন্টে সবার উত্তর লিখবেন, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আরও এরকম ভিডিও আমরা নিয়ে আসবো, প্রত্যেকে দেখবেন।